জয়পুরহাটের ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির বৃধান ১৭ জাতের আমন ধানের বীজ লাগিয়ে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এই ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ৪৬ জন কৃষক। এই অভিযোগের ভিত্তিতে মাঠ পরিদর্শন করে সত্যতা পেয়েছেন কৃষি অফিস। জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বিহালা বাজার এবং মুসলিমগঞ্জ বাজার এলাকার কৃষকরা প্রতি বছর অধিক ফলনের আশায় উন্নত জাতের বীজ ধান কিনে তাদের জমিতে লাগান। এতে বিভিন্ন জাতের মিশ্রণ থাকায় একই ক্ষেতের এক একটি ধানের গছায় ৩ ধরনের চিত্র দেখা দিয়েছে। আর এতে মাঠের এমন চিত্র দেখে ফলন বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে কৃষক। আমি ফারুক হোসেনের কাছ থেকে ধান সংগ্রহ করার পর মাঠে লাগানোর পর ধানের অবস্থা এত খারাপ যে কাটা টেকা উঠবে কিনা, ধান অর্ধেক হতে পারে, নাও হতে পারে। এই ধানটা দেখি ধানটা বিনা শত্রু নয়, বিভিন্ন কোম্পানির ধান, মিশালাটা ধান। আমাদের পুরা আবারটায় ফসলটাই আর কি ক্ষতির মুখে আর কি। অন্তপক্ষে ৪৬ জন এই ধানটা নেওয়া হয়েছে, আর কমপক্ষে ৬০ থেকে ৭০ বিঘা জমি। সে বীজগুলা তারা যাচাই বাছাই করে যদি কোনো কোম্পানিকে লাইসেন্স দেয় তাহলে হয়তো আমরা কৃষকরা ভালো কিছু পাবো। এর একটা প্রতিক্রিয়া চাই, মানে এর একটা ব্যবস্থা চাই যে কোম্পানি বা তার একটা যে কোনো একটা বিহিত একটা ব্যবস্থা যাতে হয় এবং আমাদের ক্ষতিপূরণটা যেন আমরা পাই, এটাই আমাদের আশা। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ন্যাশনাল সিড কোম্পানি থেকে ২০০ কেজি ১৭ ধান নিয়েছিলাম। কৃষক পর্যায়ে বিক্রির পর একটু উঁচা ছাপা হয়েছে। কোম্পানির প্রতিনিধিদের জানানো হয়েছে এবং তারা ফিল্ড পরিদর্শন করছে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য ওরা প্রতিশ্রুতি দিয়েছে। তো এই প্রেক্ষিতে আমি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠ পর্যায়ে আছে যারা সবার সাথে যোগাযোগ করেছি এবং তারা কয়েকবার ভিজিট করেছেন আমাদের সরজমিনে। তারা দেখছেন, দেখার পরে তারা একটা আশ্বাস দিয়ে গিয়েছেন ফসল হারভেস্ট করুক চাষিরা, সেখানে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়, কি পরিমাণ হয়, এটা আমরা দেখব। কোম্পানির প্রতিনিধি বলছেন বিষয়টি তারা জানেন এবং এই বিষয়ে খোঁজ নিচ্ছেন। বৈরী আবহাওয়ার কারণে ২১ দিনের চারার বীজ ৬১ দিন পর লাগানোর ফলে বীজের গুণগত মান নষ্ট হয়ে গেছে। যখন সোয়িং করা হয়, যখন প্রাইমারি ভাবে বেডশিটে দেওয়া হয়, এটার ২১ দিন বয়সে মেন জমিতে ট্রান্সপ্লান্টিং করা হয়। ওনারা ২১ দিনের চারাটাকে রোপণ করতে যায় ৬০ দিন বয়সে, যার ফলে বীজটার যে গুণগত বৈশিষ্ট্যটা থাকার কথা সেটা ছিল না, যার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। কালাই উপজেলার মাত্রা ইউনিয়নের প্রায় ৪৮ জন কৃষক আমাদের কাছে একটা অভিযোগ করেছে যে ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানি থেকে বীজ কিনে ওনারা প্রতারিত হয়েছে। আমরা সরেজমিনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা আমরা করব। কৃষকরা যে জিনিসটা বলতেছে যে ২-৩ ধরনের বীজের সংমিশ্রণ এখানে পাওয়া যাচ্ছে। এখানে কৃষকরা যে অভিযোগটি করতেছে যে বিভিন্ন সময় ধান বের হচ্ছে, বিভিন্ন সময় যেহেতু ধান বের হচ্ছে তার মানে অবশ্যই অন্য বীজের মিশ্রণ ছিল। একটা ধান একসময় পাকতেছে আর একটা ধান এক সময় বের হচ্ছে। কৃষকের ভালো ফলনের সহায়তা করতে বীজ আমদানিকারক কোম্পানিগুলোর উন্নত মানের বীজ আমদানি করে কৃষকদের সহায়তা করবে এমন দাবি কৃষকদের। তাহসিন তারিন, মোহনা ডিজিটাল।